যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার সবুজ চত্বরে এখন শুধুই শূন্যতা আর চাপা কান্না। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী নাহিদা বৃষ্টি এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের জামিল লিমনের খুনের ঘটনায় স্তব্ধ পুরো ক্যাম্পাস। গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ থাকা এই দুই শিক্ষার্থীর মরদেহ হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের কাছ থেকে উদ্ধারের পর থেকেই নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার বিকেলে ক্যাম্পাসের ক্রিসেন্ট হিলে আয়োজিত স্মরণ সভায় জড়ো হন শিক্ষক, শিক্ষার্থী, স্বজনসহ সাধারণ মানুষ। স্মরণ সভা শুরু হওয়ার আগেই নাহিদা ও জামিলের ছবির চারপাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সবাই। এ সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ফুলেল শ্রদ্ধা জানান সহপাঠী আর স্বজনরা। দীর্ঘদিনের চেনা বন্ধুদের চিরতরে হারিয়ে ফেলার শোকে কান্নায় ভেঙে পড়েন অনেকেই, অশ্রুসিক্ত উপস্থিত শিক্ষকরাও। শোকসভায় অংশ নিয়ে ইউএসএফের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম বলেন, নাহিদা ও জামিল তাদের পরিবারেরই অংশ ছিলেন। তিনি নিহতদের স্মৃতি চিরদিন ধরে রাখার ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসের স্মৃতিফলকে এই দুই শিক্ষার্থীর নাম স্থায়ীভাবে খোদাই করে যুক্ত করা হবে। পাশাপাশি আগামী সপ্তাহের সমাবর্তন অনুষ্ঠানেও তাদেরকে বিশেষভাবে সম্মান জানানো হবে। লিমনের মরদেহ সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে, তবে বৃষ্টিকে শনাক্তে দেরি হওয়ায় তার মরদেহ বাংলাদেশে পাঠানোর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় জামিল লিমনের রুমমেট হিশামকে আটক করেছে স্থানীয় পুলিশ। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করতে পারেন ফ্লোরিডার প্রসিকিউটররা। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।